ওয়েলকাম টু রেসিপি হাউস। আজ আমি বানাবো রুই মাছের কালিয়া। মাছের কালিয়া বানাবার জন্য আমি এখানে 500 গ্রাম রুই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলিকে ম্যারিনেট করে নেব। তার জন্য এতে দিয়ে দেব 1 চামচ নুন, হাফ চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। মশলাগুলিকে মাছের পিসগুলিতে ভালো করে মাখিয়ে নেব। মশলাগুলি মাখানোর পর মাছগুলিকে ম্যারিনেটের জন্য আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পর মাছের কালিয়াটিকে বানাবার জন্য একটি কড়া গরম করে তাতে দিয়ে দেব 40 থেকে 50 ml সর্ষের তেল। তেলটি গরম হলে ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলিকে একে একে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে মাছগুলিকে 5 থেকে 7 মিনিট ভাজতে থাকবো। মাছগুলির এক পিঠ ভাজা হলে উল্টে অপর পিঠটিকেও 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে। এইভাবে মাছের দু পিঠই ভাজা হলে মাছগুলিকে তুলে নেব। একইভাবে বাকি মাছের পিসগুলিকেও ভেজে নেব। এরপর মাছ ভাজার গরম তেলে দিয়ে দেবো 2টি মাঝারি সাইজ কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটিকে মিডিয়াম ফ্লেমে নেড়ে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটি ভাজা হয়ে এলে দিয়ে দেবো 2 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটিকেও পেঁয়াজের সাথে নেড়ে 1 মিনিট মতন ভেজে নিতে হবে। আদা রসুনটি ভাজা হয়ে এলে দিয়ে দেবো একটি কুচিয়ে রাখা টমেটো। তারই সাথে দিয়ে দেবো পরিমাণ মতন নুন, হাফ চামচের একটু বেশি করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার মশলাগুলিকে লো ফ্লেমে নেড়ে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এতে দিয়ে দেবো 4টি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, 8 থেকে 10টি কাজু বাদামের পেস্ট। এগুলিকেও মশলার সাথে নেড়ে 1 থেকে 2 মিনিট কষে নেব। মশলাটি কষানো হয়ে এলে দিয়ে দেবো 2 থেকে 3 চামচ ফেটিয়ে রাখা টক দই। দইটিকে মশলার সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর এতে দিয়ে দেবো 150 থেকে 200 ml জল। জল দিয়ে গ্রেভিটিকে ভালো করে নেড়ে নেব। গ্রেভিটি ফুটে উঠলে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা। গরম মশলাটিকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। গরম মশলাটিকে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাছের পিসগুলিকে একে একে দিয়ে দেব। মাছের পিসগুলিকে উল্টে পাল্টে গ্রেভির সাথে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। অবশেষে এতে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা দেবার পর মাছের কালিয়াটিকে আরও 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। 1 থেকে 2 মিনিট পর মাছের কালিয়াটি তৈরি হয়ে গিয়েছে। এবার এটি পরিবেশনের জন্য একদম রেডি। যদি আমার তৈরি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। এই রকম সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।